ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি, তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমার রান্নাঘরে আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, মুগ সাবু রেসিপি। এটা যাদের ঘরে গোপাল আছে তারা ঠাকুরকে ভোগও দিতে পারবে, আবার কোনো উপোসের দিন যদি ভাবো কি খাবো তখন এই রেসিপিটা রান্না করে খেতেও পারবে। ক্যামেরাটা হয়তো ভালো করে হয়নি কারণ এক হাতে রান্না করছিলাম আর একদিকে বাবু কোলে ছিল, বাবুকে কোলে নিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো, প্রথমে 1 কাপ মুগের ডাল নিয়েছিলাম, সেটাকে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। তারপর নিলাম 1 কাপ সাবু, সেটাকেও শুকনো কড়াইয়ে 5 মিনিট নেড়ে নেব। শুকনো কড়াইয়ে 5 মিনিট নাড়ার পর দেখবে সাবুটা একটু বেশি সাদা হয়ে যাবে, একটু মানে ঝরঝরে হয়ে যাবে, বুঝতেই পারবে, তখন নামিয়ে নেবে। তারপর দেখো, আমি 1 বাটি সবজি কেটে রেখেছিলাম। আমার ঘরে যা যা সবজি ছিল আমি সবগুলোই দিয়েছিলাম, তোমাদের ঘরে যা যা সবজি থাকবে সব কিছুই দেবে। সেটাকে একটুখানি সাদা তেল দিয়ে নেড়ে নিলাম। আমি কড়াইয়ে একটু ভাজা ভাজা করে নেব, আর সর্ষের তেল দিয়েও নাড়তে পারো। তো আর এদিকে দেখো, আমি মুগের ডালটাকে ধুয়ে রেখেছি আর কুকারের মধ্যে সিটি মারবো, তো ওই জন্য 2 গ্লাস জল ঠিক করে নিলাম। আর এদিকে ওটা হচ্ছে কড়াইয়ে, তো মুগের ডালটাকে কুকারের মধ্যে দিয়ে দিলাম। মুগের ডালটা দেওয়ার পর আমি সবজিগুলো সব দিয়ে দেবো। সবজি দেওয়ার পর একটু স্বাদ মতো নুন আর একটু স্বাদ মতো হলুদ দিয়ে ওটাকে আমি 2টো সিটি মেরেছিলাম। মানে গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই আমি সিটিটা মেরেছিলাম। তো পুরো সবজিটা আমি কুকারের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে 2টো সিটি মেরে নেব। যেন সিমেই 2টো সিটি মারবে, যেন ফুল স্পিডে দিলে তার থেকে আরেকটু বেশি সিটি মারবে। আর ঝালটা যে যার মতো খাও সে তার মতো দেবে। যেহেতু আমরা মানে বাবুকেও একটুখানি খাওয়াবো, কদিন ধরে ভাত খাচ্ছে, কাল ভাত খেতেও চাইছে না, তো ভাবলাম ওকেও এইটাই খাওয়াই আজকে। যেহেতু আজকে জন্মাষ্টমীর দিন, আমাদের উপোস, আমরাও আজকে এটাই খাবো। তোমরাও এই রেসিপিটা রান্না করে খেতে পারো। বাচ্চাদেরকে দেখবে না, অনেক কদিন ভাত খাচ্ছে, ভাত খেতে চাইছে না, তো একটু আলাদা রকম কিছু করে দিলে ওরা খেতেও চায়। তো দেখো, আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওটা সিটি মারা হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা, একটু কারি পাতা আর একটু দারচিনি ফোড়ন দিয়ে আমি এই যে কুকারের মধ্যে সব সবজি ডাল এগুলো সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এইটা দেওয়ার পরে ওর ওপর যে সাবুটাকে আমি ভেজে রেখেছিলাম সেই সাবুটাও দিয়ে দেবো। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর একটু জল দেবো, জলের পরিমাণটা একটু বেশিই লাগবে কারণ সাবু তোমার অনেকটা ফুলে ওঠে, ওই জন্য জলটা আমি কুকারের মধ্যে 1 গ্লাস জল দিয়ে কুকারটা ধুয়ে জল দিয়েছি, তারপরেও আমি 3 গ্লাস জল দিয়েছি, মোট আমি 4 গ্লাস জল দিয়েছি। তোমরা যে যে রান্না করবে পরিমাণ মতো জলটা দিও, কারণ জলটা অনেকটা বেশিই লাগে, কারণ সাবুটা একটু ফুলে ওঠে। তো আর একটু একদম সিমে জালে রান্না করতে হয়, ঢাকা দিয়ে রান্না করতে হয়, ঢাকা দিতে হয়, আর 2 মিনিট পর পর একটু নাড়াচাড়া করতে হয়, কারণ সাবু দেখবে না বেশ না নাড়লে পরে, আর হাইয়ে রান্না করলে না কি হয়, লেগে লেগে যায়। তো ওই জন্য পুরোটাই লো ফ্লেমে রান্না করবে, আর 1 মিনিট পর পর নেড়ে চেড়ে দেখবে। তো আমি মাঝে একটুখানি নুনও দিয়েছিলাম, জল দেওয়ার পর তো একটু নুন লাগে, কারণ আমি ওখানে ছোটো চামচে 2 চামচ নুন দিয়েছিলাম, তারপরেও আমি 1 চামচ নুন অ্যাড করেছি। তো একটুখানি ফুটে আসার পর একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে, নুন মিষ্টি ঝাল সবই ভালো থাকবে। তো দেখো, এরম 10 মিনিট আমার মোট রান্নাটা করতে লেগেছে, 10 মিনিট মতো। তো 10 মিনিট পর দেখো এটা গাঢ় হয়ে এসছে, এরপরে আমি একটুখানি ঘি দেবো, নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। তো আমার রান্নাটা এটাই রেডি হয়ে গেল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, উপোসের দিন বা কারো ঘরে যদি গোপাল থাকে বা ঠাকুরের ভোগ দেওয়ার কিছু থাকছে না, এটাতেও ঠাকুরকে ভোগ দিতে পারো। তো চলো বাই, ভালো থেকো তোমরা সবাই। আর রান্নাটা কেমন লাগলো সবাই বলো, আমার তো খুবই ভালো লাগে এটা খেতে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো বাই, টাটা।